হ্যালো বন্ধুরা, খেলা নিয়ে খেলতে খেলতে হঠাৎ হাত কেটে গেল, কিংবা রোদে দৌড়াদৌড়ি করে মাথা ঘুরে পড়ে গেল কেউ, তখন তোমরা কি করবে? ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে আমরা চটজলদি যে ব্যবস্থাগুলো নিই তাকেই বলে প্রাথমিক চিকিৎসা। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ছোটোখাটো বিপদে আমরা নিজেদের বা বন্ধুদের রক্ষা করতে পারি। প্রথমত, হাত কেটে গেলে বা ছড়ে গেলে, খেলার মাঠে পড়ে গিয়ে হাত পা ছড়ে যাওয়া তো রোজকার ব্যাপার, এমন হলে কি করবে? প্রথমেই জায়গাটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে যাতে ধুলোবালি না থাকে। আর খুব বেশি রক্ত পড়লে পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরো এবং বড়দের সাহায্য নাও। পুড়ে গেলে কি করবে? রান্নাঘরে অথবা বাজি পোড়াতে গিয়ে হাত পুড়ে গেল, আমরা অনেকেই ভুল করে টুথপেস্ট বা চুন লাগাই, কিন্তু বিজ্ঞানের নিয়ম কি বলে? আসল নিয়ম হলো, পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে ঠান্ডা জল ঢালতে হবে। যতক্ষণ না জ্বালা কমছে ততক্ষণ জল ঢালা চালিয়ে যেতে হবে। মনে রেখো, ফোস্কা পড়লে তা কখনোই গালানো উচিত নয়, এতে ইনফেকশন হতে পারে। জলে ডুবে গেলে কি করবে? আমাদের বাংলায় অনেক পুকুর আছে, তাই জলে ডোবার বিপদও থাকে। কেউ জলে ডুবে গেলে তাকে ডাঙায় তুলে কি করতে হবে? প্রথমত, রোগীকে উপুড় করে শুইয়ে দাও। দ্বিতীয়ত, পেটের নিচে হাত দিয়ে বা পিঠে হালকা চাপ দিয়ে ফুসফুস ও পেট থেকে জল বের করার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, ভিড় সরিয়ে দিয়ে তাকে খোলা বাতাসে শ্বাস নিতে দিতে হবে। ঘরে তৈরি ম্যাজিক ড্রিঙ্ক ORS। খুব গরম লাগলে বা পেট খারাপ হলে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়, একে বলে ডিহাইড্রেশন। এর সবচেয়ে বড় ওষুধ হলো ORS। দোকান থেকে কেনা না থাকলে বাড়িতেই বানিয়ে ফেলো। এর পদ্ধতি হলো, 1 গ্লাস ফোটানো জল ঠান্ডা করে নাও, তাতে মেশাও 1 চামচ চিনি আর দাও মাত্র 1 চিমটি নুন। ব্যাস, শরীরের জল আর নুনের ঘাটতি মেটাতে এই পানীয় কোনো তুলনা নেই। সাপে কামড়ালে কি করণীয়? সাপে কামড়ালে ভয় না পেয়ে যে নিয়মগুলোকে মানবে সেগুলি হলো, যে অঙ্গে সাপ কামড়েছে সেটি একদম নাড়াচাড়া করা যাবে না। কামড়ানোর জায়গার একটু ওপরে কাপড় দিয়ে হালকা করে বাঁধতে হবে। ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে দেখলে তো, ছোট ছোট কিছু নিয়ম জানলে আমরা কত বড় বিপদ থেকে বাঁচতে পারি। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন হলো, পুড়ে যাওয়া জায়গায় কতক্ষণ জল ঢালা উচিত? উত্তরটা কমেন্টে জানিও। ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করো। দেখা হবে পরের ভিডিওতে।